নাস্তিকদের শাস্তির দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ কিছু নতুন কর্মসূচির পাশাপাশি হেফাজতে ইসলামের লং মার্চের সমর্থন দিয়েছে। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন সহ 5 দফা দাবিতে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী দলটি এই মহাসমাবেশে ডাক দেয়। দাবি আদায় না হলে আগামী 25 এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচিও দেয়া হয়। আরাফা সিদ্দিককে সাথে নিয়ে আরো জানাচ্ছেন শফিক শাহিন। মতিঝিল শাপলা চত্বরে সকাল থেকেই জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলনের ব্যানারে চরমনাই পীরের অনুসারীরা। জুমার নামাজ আদায় করা হয় মহাসমাবেশ স্থলে। পরে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া মহাসমাবেশে বক্তারা গণজাগরণ মঞ্চের সমালোচনা করে অবিলম্বে ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তিকারীদের গ্রেপ্তারের দাবি জানান। সরকারের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও নির্যাতন নিপীড়নের অভিযোগ তুলে সমাবেশে বক্তারা মন্ত্রীদের সমালোচনা করেন। দাবি করেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার। একই সাথে দাবি আদায়ের নামে বিরোধী দলের জ্বালাও পোড়াও আন্দোলনেরও সমালোচনা করেন বক্তারা। নাস্তিক ব্লগাররা আল্লাহ, রাসূল এবং ইসলাম সম্পর্কে তারা এমন ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড বক্তব্য শুরু করলো, আইয়ামে জাহিলিয়াতের সময় পৃথিবীতে যারা নাস্তিক ছিল, এর আগে যারা নাস্তিকতাবাদী দেখিয়েছে, তারাও সেই সমস্ত শব্দ ব্যবহার করে নাই। আপনার বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য প্রচার প্রয়োজন হয় না। আপনার সিআইডি, ডিআইবি যথেষ্ট হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে ধরার জন্য কেন আজকে প্রচারের দরকার আছে? অনতিবিলম্বে এই সরকারকে বলতে চাই যে আপনি সংবিধানের সেই পূর্ণ এই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে পুরো বহাল করুন। পরে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। 5 এপ্রিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন নাস্তিক ব্লগারদের গ্রেফতার ও শাস্তির উদ্যোগ না নিলে এ দাবিতে হাটহাজারী মুহতামিম সাহেব আল্লামা আহমদ শফি সাহেবের আহ্বানে আগামী 6 এপ্রিল লং মার্চ কর্মসূচি সমর্থন ঘোষণা করছি। আগামী 25 এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও হবে। এসব দাবি নিয়ে মাঠে নামার পাশাপাশি ইসলাম রক্ষায় আগামী নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার কথাও বলেন চরমনাইয়ের পীর। আপনাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা।